যাওয়ার জন্য যেহেতু এটা গুগলের, আমরা জেমিনি লিখেই সার্চ করি। ঠিক এইখানে আমি এর আগে দেখাইছিলাম যে পি লিখলে কি করে, ও একটা পোস্ট লেখে। আমি যদি এখানে পি লিখে টাইপ করি, ও দেখেন কি করে। ও বলছে পি একটা লেটার, অনেক গল্প করছে আসলে, মানে আমি যা চাই মানে সেটা বলেনি ও, এরকম মানে একটা অন্য কথা বলছে। কিন্তু আমি সেই একই কাজটা যদি দেখেন, আমি এখানে আমার আচ্ছা এখানে যাই। আচ্ছা, বাংলা টেক পোস্ট ক্রাফট, ওই কাজটা আমি যদি এইখানে পি লিখে টাইপ করি, দেখেন ওইকে আমি বলেছি ফেসবুকের পোস্ট লিখতে হবে, বা ফেসবুকের পোস্ট লিখতে না হয় বলছি, আমি কি বলছি যে টেকনোলজি রিলেটেড কোনো কিছু লিখতে হবে? আমি কি বলেছি বাংলাতে লিখতে হবে? শুধু আমি পি লিখে রাখছি। এবং দেখেন ও কত সুন্দর ফরম্যাটও ফলো করছে। এর একটা কন্টেন্ট দিছে টেক নিউজের ওপর, দেন আমাকে একটা এই প্রম্পটের জন্য আমি কি ছবি ব্যবহার করব সেই ছবি তৈরি করার জন্য একটা ইমেজ জেনারেশন প্রম্পটও আমাকে দিছে, শুধু একটা পি লেখার কারণে। আসলে এটা কীভাবে করতেছে, আমরা যদি এই পাশে স্লাইড বার থেকে যাই, দেখেন এই বাংলা টেক পোস্ট ক্রাফটে যে 3 ডটে ক্লিক এডিট। আচ্ছা, আমরা নতুন করে ক্রিয়েট করব, আগে দেখি এটার কাজ কিভাবে করে। এখানে আমি একটা নাম দিয়ে রাখছি এবং এখানে কাস্টম ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যে তুমি কীভাবে তুমি আমাকে কাজ করবা, মানে কিভাবে আমাকে আউটপুট দিবা, তোমার রোলটা কি হবে। এখানে আমি দিছি যে ইওর রোল ইজ ফাংশন অ্যাজ অ্যান এক্সেপশনালি স্কিল কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, ওর স্কিলই হচ্ছে, ওকে আমি একটা কি রোল আগেই দিয়ে রাখছি, পি লেখার সাথে বুঝতে পারতেছে আমার এখানে কি রোল প্লে করতে হবে। তারপর অনেক কথাবার্তা লিখছি, লেখার পরে এখানে আমি এখন দেখেন এখানে আমি উল্লেখ করছি যখন আমি আচ্ছা পি টাইপ করব তখন হচ্ছে সে এটা কাজ করা শুরু করে দেবে। আচ্ছা, আমরা একটা তৈরি করি, আমরা স্লাইডে যাই, আমরা তৈরি করব কিভাবে দেখেন, আপনাদের এইগুলোর শো করবে না। আচ্ছা, ফ্রি অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এটা একই, ফ্রিতেও এই সুযোগ আছে। তো এক্সপ্লোর জেমস এটা খুঁজে পাবেনই আপনারা, ফ্রিতেও এক্সপ্লোর জেমস এটা খুঁজে পাবেন। এক্সপ্লোর জেমসে ক্লিক করলে দেখেন উপরের এই কয়েকটা অপশন আপনারা সবাই পাবেন, নিচের এগুলো পাবেন না। তো আমি নতুন একটা ক্রিয়েট করতে যাচ্ছি, ক্রিয়েট নিউ জেম, বাস দেখেন ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন হয়েছে। তো আমরা স্লাইডে ফেরত যাই। তো দেখেন এখানে কি বলছে, ক্রিয়েট নিউ জেমের একটা নাম দিতে বলছে, ইনস্ট্রাকশন বক্সে আপনার বিস্তারিত নির্দেশনা পেস্ট করতে আপনি আগে থেকে লিখে রাখছেন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমরা পরের স্লাইডে যাই। দেখেন কার্যকরী ইনস্ট্রাকশন, একে আমরা কিভাবে আমাদের মতো করে ইনস্ট্রাকশন দিতে পারি। প্রথমে তাকে একটা পার্সোনা বা হচ্ছে জেমকে একটি নির্দিষ্ট ভূমিকা দিতে হবে যে আপনি কি জন্য ওকে বানাচ্ছেন, কি জন্য আপনি ওটা ব্যবহার করবেন। যেমন এখানে তুমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার, তার মানে ও কি বুঝতে পারলো যে আমাকে মার্কেটারের রোল প্লে করতে হবে। কাজের পরিধি, কি ধরনের কাজ করতে হবে তা স্পষ্টভাবে লিখে রাখতে হবে। দেখেন আপনি একদিন এইগুলো বসে থেকে এগুলো লিখে রাখলেন, তারপরে আর একদিনও এটা চেঞ্জ করতে হইল না, শুধু আপনি কমান্ড দিলে এটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তোমার কাজ হলো সোশ্যাল মিডিয়া পোস্ট প্যাকেজ তৈরি করা। তারপর ধাপসমূহ, স্টেপ, কাজটি করার জন্য কয়েকটি ধাপের নির্দেশনা দিন। আচ্ছা, এতে জেমিনি কাজটি ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, আউটপুট কীভাবে হবে এটা দিছে, বুলেট পয়েন্ট আকারে ও কিছু লিখবে কিনা। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। দেখেন আমরা বাস্তব উদাহরণ যদি একটা যাই, এখানে আসছি আমরা একটা কি করব, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট একজন ক্যারেক্টার তৈরি করব, যে আমি যদি কোনো একটা ব্র্যান্ডিং করতে যাই, সেই ব্র্যান্ডিং ও করে দেবে। ফেসবুকে এটার কি প্রথম পোস্টটায় কি হবে ও এটা রেডি করে দেবে ইনস্ট্যান্ট। তো দেখেন এটার ব্যবহার ক্ষেত্র কি হবে, যে কোনো পণ্য পরিষেবা বা ব্যক্তির ব্র্যান্ডিংয়ের জন্য দ্রুত এবং মানসম্মত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করা।
আমরা এটা তৈরি করার জন্য একটা মানুষ নিয়োগ দিতাম, তো দরকার নাই। তো আমি কি ওই জেমকেই এই রোলটা প্লে করতে বলবো। তো আমি এখানে লিখে রাখছি, তুমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, তোমার প্রধান কাজ হলো এটা এটা, দেখেন আমি সব কিছু লিখে রাখছি। তারপরে বিশ্লেষণ করা, তো আমি এই পুরো বিষয়টা কপি করে নিলাম। জেমে ফেরত যাই, এখানে একটা নাম দিতে বলছে, তো নাম না দিয়ে আমি আগে এখানে ওই ইনস্ট্রাকশনটা পেস্ট করে দিলাম এবং এটার নাম আমি দিলাম সোশ্যাল মিডিয়া আচ্ছা শুধু স্ট্র্যাটেজিস্ট নামটাই দিলাম, যেহেতু এই স্ট্র্যাটেজি আচ্ছা তৈরি করে। তো সব তৈরি আমার নাম দেওয়া শেষ এবং ও কীভাবে আমার সাথে বিহেভিয়ার করবে সেগুলো এখানে দিয়ে ফেলছি। এবং আমি চাচ্ছি যে এটা আরও একটু ইনহ্যান্স করতে, তো এইখানে ক্লিক করলে জেমিনি নিজে নিজেই এই লেখাটাকে পড়ে ওর মতো করে সাজিয়ে নেবে যদি চান। ওর মতো করে ও সুন্দর করে সাজিয়ে নিছে। যদি না চান আপনি আপনারটা রাখলেও হবে। আপনি এগুলো সাজাবেন কিভাবে? আপনি চ্যাট জিপিটি বা জেমিনের মেইন ইন্টারফেসে জিজ্ঞেস করেন যে আমার হচ্ছে এই বিষয়টা রেগুলার করতে হয়, তো আমি এই ধরনের একটা জেম তৈরি করতে যাচ্ছি যেন আমাকে ওই ফরম্যাটে নির্দিষ্ট ফরম্যাটে করতে, তো তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কী ফরম্যাট আপনি আমাকে দেন, আপনি দেবেন, ও এরকম করে সাজিয়ে একটা এইরকম সিস্টেম ইনস্ট্রাকশন তৈরি করে দেবে। বা আপনি এরকম হাত দিয়ে নিজেই লিখতে পারেন। তো এটা রেডি। এখন আপনি চাচ্ছেন যে বিজনেস স্ট্র্যাটেজি তো মার্কেটে চেঞ্জ হয়, বা আপনি কারো একটা ফলো করতে চাচ্ছেন যে আমি এইরকম করতে চাই, এইরকম বিজনেস স্ট্র্যাটেজি, তো সেজন্য একে জানাইতে হবে, ওই নলেজটা একে দিতে হবে। নলেজ দেওয়ার এখানে লিখতে লিখতে এক সময় ফুরে যাবে, তো তখন আপনি নিচে দেখেন নলেজ, এইখানে আপনি আপনার যত ডকুমেন্ট আছে, আপনার ধরেন কোনো একটা বিষয়, একটা মার্কেটিং স্ট্র্যাটেজির বিষয়ে আপনি বই আছে, বা কীভাবে মার্কেটিং করতে হয় এরকম বিভিন্ন বই, সেরা বইগুলো পাওয়া যায় না, আপনার বাছাইকৃত বই আছে, আপনি একটা বই পড়ে ইন্সপায়ার হয়েছেন যে আমি এইরকম মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে চাই, তো সেই বইটা পিডিএফ আপলোড করে ফেলেন। তারপরে কি চ্যাট জিপিটি যখনই এই জেম যখনই অ্যান্সার করার চিন্তা করবে, তখনই ওর কাছে যে নলেজগুলো আছে প্রথমে আগে সেইটা প্রায়োরিটি দেবে, যে আমার যিনি আমাকে তৈরি করছেন বা বানাইছেন তাকে আমি আগে দেখি আমাকে কি কি নলেজ সেট করছে। তো আপনাকে আর বারবার বই পড়ে ফলো করতে হবে না, ও নিজে নিজেই এটা, আচ্ছা আমার কাছে কোনো বই নাই আমি এটা দিলাম না, আপনি এখানে পিডিএফ দেখেন, পিডিএফ থেকে শুরু করে পিডিএফ, তারপর প্লেন টেক্সট সব কিছু এখানে আপলোড করতে পারবেন। এবং ফেসবুকের লিঙ্ক এখানে দিতে পারবেন না, ফেসবুকের লিঙ্ক দিয়ে কাজ করার জন্য বা ফেসবুক ব্লক করে দেয়। আপনি এখানে একটা বিষয় মানে পুরো একটা বিষয় এখানে লিখে তারপরে এখানে আপলোড করতে পারবেন। ফেসবুকের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাদের হচ্ছে N8N বা এগুলো অটোমেশন জানতে হবে। ভিডিও ক্রিয়েট করে দেবে বলতে কি, ভিডিওর ধরেন টপিক ওই রকম স্ক্রিপ্ট লিখে দেবে, এইরকম দিতে পারবে। আপনি একটা সহজ কাজ করতে পারেন, সবগুলো ভিডিও আপনার কি নোটবুক এলেমে নিতে পারেন, নিয়ে সবগুলো ভিডিওর একটা ওভারভিউ নিতে পারেন, নিয়ে এখানে সেটা দিতে পারেন, যে বুঝতে পারবে তো এটা কী স্টাইলে ভিডিও করেন আপনি। সবগুলো ভিডিও আপনি 50টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। হ্যাঁ, নোটবুক এলেমে 50টা লিঙ্ক আপনি সোর্স হিসেবে অ্যাড করতে পারবেন। গতকাল দেখেননি? তো 50টা ভিডিও আপনার চ্যানেলে আপনি একটাতে 50টা, তার মানে আরও কয়েকটা করতে পারবেন। এরকম 50টা করলে আপনি 300-400 ভিডিও এমনি রাখতে পারবেন। তো এটার কাজ হয়ে গেছে। আপনি নলেজ দিতে চাইলে এখানে নলেজ দিতে পারেন, তো আমি দিচ্ছি না, বাস আমি এখানে সেভে ক্লিক করি। আপনি টেস্ট করতে পারেন, সেভ করার আগে এখানে টেস্ট করতে পারেন যে অ্যান্সার ভালোভাবে দিচ্ছে কিনা। তো নিউ চ্যাট বা ক্লোজ করে এই পাশে দেখেন স্ট্র্যাটেজিস্ট নামে একটা নতুন একটা চ্যাট বট বা অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট হয়েছে, জেমস ক্রিয়েট হয়েছে। তো এটাতে ক্লিক করলে এটা ঠিক জেমিনাইয়ের মতো দেখাবে না, সামনে দেখাবে হচ্ছে স্ট্র্যাটেজিস্ট, মানে এর রোলটা এটা। আমি যদি এখন ঠিক এই প্রশ্নটাই করি, আমার নতুন অর্গানিক কফি ব্র্যান্ড জাগ্রত কফি, এর জন্য একটি লঞ্চ, মানে আমি এই কফি ব্র্যান্ড চালু করতে চাচ্ছি, এর জন্য একটি পোস্ট তৈরি করে দাও। তো আমি এই প্রম্পটটাই কপি করে এখানে পেস্ট করলাম। দেখেন ও কি করে। ওকে, দেখেন ও অবশ্যই আপনার নতুন অর্গানিক কফি ব্র্যান্ড জাগ্রত কফি এর জন্য একটি পূর্ণাঙ্গ সোশ্যাল মিডিয়া পোস্ট প্যাকেজ নিচে দেওয়া হলো।
ও বিষয় কি কি অ্যানালাইসিস করতে, নতুন অর্গানিক কফি জাগ্রত কফির লঞ্চ, মূল বার্তা একটি সতেজ, স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক কফির অভিজ্ঞতা নিন যা আপনার প্রতিদিনের, আচ্ছা এইগুলো কথাবার্তা বিশ্লেষণ করছে। এবার ফেসবুকের জন্য ও কি একটা পোস্ট লিখে ফেলছে, আপনার দিন শুরু হোক সতেজতার সাথে। আচ্ছা, বাজারে এলো নতুন অর্গানিক কফি জাগ্রত কফি। কি মার্কেটিং, যারা মার্কেটিং আপনারা ফেসবুকে তো চালে আসছেন, যারা মার্কেটিং করে তারা কি এইভাবে লেখে না পোস্ট? আপনাকে কি বলতে হয়েছে যে এই স্টাইলে লেখেন? ও কিন্তু মানুষকে ক্যাচ করে নিছে, প্রথম লাইনেই কিন্তু মানুষকে নিয়ে নিছে। হ্যাঁ, এটা আপনাকে দেখেন বারবার চ্যাট জিপিটি তো আপনাকে বারবার প্রম্পট দিয়ে এটা এইরকম পর্যায়ে আসতে হবে। এখানে আমি প্রম্পট দিব না, মানে বেশি কিছু লিখবো না, শুধু আমি দেখেন এক লাইন লিখছি। আমি শুধু বলছি যে তুমি আমার এই ব্র্যান্ডের জন্য একটা পোস্ট, লঞ্চ পোস্ট লিখে দাও, মানে আমি এই ব্র্যান্ড চালু করতে যাচ্ছি, এখন কি করব দেখেন। ও আমাকে ফেসবুকের শিরোনাম দিয়ে লিখে দিয়েছে, আপনি কি এমন আপনি কি এমন এক কাপ কফির সন্ধান করছেন যা আপনাকে শুধু সজাগই করবে না, বরং আপনার স্বাস্থ্যকেও দেবে প্রকৃতির ছোঁয়া। প্রশ্ন মানে কন্টেন্টে কিন্তু আপনাকে আটকিয়ে ফেলছে। কন্টেন্টে আটকানোর বিষয়টা কি? প্রথমে আপনাকে প্রশ্নে জর্জরিত করা। ফেসবুকে মানুষ কি করতে আসে? বিনোদন নিতে আসে, আপনি কোনো কিছু কিনতে আসে না। তো তাকে বিনোদন থেকে কেনার মধ্যে নিয়ে আসতে হবে। তো এটাই বোঝে, প্রথমে প্রশ্নে আটকে ফেলছে যে মানুষের মস্তিষ্ক তো এরকম যে হ্যাঁ প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর আমি দিয়েই যাব। এটা হচ্ছে মার্কেটিং, এভাবে চলে। যারা মার্কেটিং নিয়ে করছেন তারা জানেন যে এইরকম কিভাবে আর কি মানুষকে করে। তো দেখেন ও কফির মধ্যে মানে পুরো একটা বিষয় ফেসবুকের জন্য কন্টেন্ট লিখে ফেলছে, পুরো একটা ব্র্যান্ডিং কত সুন্দর করে উপস্থাপন করছে যে একমাত্র জাগ্রত কফি এটা দেয়, আর কোনো কফি দেয় না। আচ্ছা, তারপরে জাগ্রত কফি সম্পর্কে আরও জানতে কল টু অ্যাকশন কি হবে, মানে বিজনেস সুইট থেকে পোস্ট করতে এখানে আপনি এইগুলো অ্যাড করতে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক কীভাবে কী দেবেন আর কি, হ্যাশট্যাগ কী ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগুলোও রেডি করে দিছে। আচ্ছা, তারপর সাথেই নিচেই দিছে ইনস্টাগ্রামের জন্য এবং ভিজুয়ালের জন্য কি করছে, এই পোস্টের জন্য একটি উচ্চমানের ছবি বা একটি শর্ট ভিডিও ব্যবহার করুন যেখানে কফি বিন প্যাকেজিং বা কফি তৈরির প্রক্রিয়া দেখানো হচ্ছে। তো আপনাকে একটা আইডিয়া দিছে কন্টেন্ট। আচ্ছা, এর জন্য এবার হচ্ছে ইনস্টাগ্রামের জন্য ও লিখে দিছে। দেখেন, পরিচয় করে দিচ্ছি জাগ্রত কফি এর সাথে, আপনার প্রতিদিনের সঙ্গী যা তৈরি সেরা অর্গানিক কফি বিন দিয়ে প্রকৃতি থেকে সরাসরি আপনার কাপে। আচ্ছা, দিছে এটা দিছে। তারপরে লিঙ্কে ক্লিক করে জাগ্রত কফির প্যাকটি প্রি অর্ডার করুন এবং লঞ্চিং অফার পান 10%। আচ্ছা, দিছে। আর লিঙ্কডইনের জন্য কি একটা সুন্দর পোস্ট লিখে দিছে। লিঙ্কডইনে আপনি কি পোস্ট করবেন, তো কি কন্টেন্ট রাইটার হয়ে গেছে। আপনি কি এখন আপনি কপি পেস্ট করতে হবে না, এই কন্টেন্টটা দেখেন, আপনি আগেই লিখতেই কত কি ভাবতেন, এখন এই লেখাটা সহজ হয়ে গেছে। এখন বলতেছেন যে ফেসবুকে যদি অটো হয়ে যায়, ঠিক আছে, এটা হওয়াই স্বাভাবিক, কারণ যে হারে এটা হচ্ছে। আমি এখানে ওটা দেইনি, আমি এখানে যদি বলতাম এই স্ট্র্যাটেজির মধ্যে এডিট করে যদি বলতাম আমি যখনই পি লিখবো তখনই তুমি আমাকে কমিয়ে দিবা। তো আপনি এই ইনস্ট্রাকশনগুলো কীভাবে নেবেন আমি তো বলছি, আপনি চ্যাট জিপিটি বা জেমিনাইয়ের মেইন ইন্টারফেসে এসে এখানে বলবেন যে আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসের নাম এটা এরকম দিয়ে আপনি একটা ইনস্ট্রাকশন তৈরি করে নেবেন। আচ্ছা, এটা তো গেল বিজনেসের ক্ষেত্রে ব্যবহার। জাগ্রত কফি, এটা জাগ্রত কফি নিয়েই তো লেখা লিখছে, দেখেননি না? ও সাজিয়ে ওই রকম জাগ্রত কফির সাথে মিল করে আর কি একটা ব্র্যান্ডিং, এর কাজ শুধু ব্র্যান্ডিং করে দিয়া। আচ্ছা, এরপরে আমরা আসি, আপনি জাগ্রত কফি বাদ দিয়ে অন্য কোনোটা দেন, দেখেন ওটার সাথেও মিল করে সুন্দর করে লিখে দেবে। তো এরপর আসি আমরা পরের স্লাইডে আসি। এটা হচ্ছে প্রফেশনাল ইমেইল কম্পোজার, চাকরির আবেদন, ক্লায়েন্ট কমিউনিকেশন, অফিসিয়াল নোটিশ বা যে কোনো পেশাদারি যোগাযোগের জন্য দ্রুত ও নির্ভুল ইমেইল লেখা। আপনাকে নোটিশ একই ফরম্যাটে নোটিশ লিখতে হয়। ও বস বলে দিছে যে ভুলভাল ফরম্যাটে নোটিশ প্রকাশ করা যাবে না, এই ফরম্যাটে নোটিশ লিখতে হবে। তো আপনি এখানে লিখে ফেলেন যে একটা নোটিশ লিখতে কি কি দরকার। বস তো আপনাকে বলে ফেলছে যে
তুমি প্রথমে বিষয়টা স্পষ্ট করবা, তারপরে উপরে তারিখ থাকবে, নিচে হচ্ছে 2 লাইনে মানে যেভাবে আর কি বলে সেইভাবে আপনি এখানে লিখেন। তো এইগুলো আপনারা পারবেন জেম ক্রিয়েট করা। তারপরে যদি আসি মিটিং মিনিটস, আপনি কি করবেন যে অগোছালো, দেখেন এখানে দীর্ঘ মিটিংয়ের পর অগোছালো নোট বা আলোচনা থেকে দ্রুত সিদ্ধান্ত ও করণীয় বিষয়গুলো বের করে একটি কার্যকর সারাংশ তৈরি করা। আপনারা গতদিনেই দেখেছেন যে এর মানে শর্টকাট নোট থেকে একটা পরিকল্পনা আপনাকে ইনস্ট্যান্ট তৈরি করে দিতে পারবে, যেটা হয়তো ফরজা আইন ইলম বইয়ের মতো, যে আপনি একটা কোনো বিষয় পড়ে মনে না রাখতে পারলেও মনে রাখে। তো আপনারা এই কাজটা এখান থেকে অ্যানালাইসিস করে নিতে পারেন। ঘুম আসছেন যারা দাঁড়ায় যান, দাঁড়ায় থেকে ক্লাস করেন। লিঙ্ক এখানে রিড করতে পারবেন, আপনি লিঙ্ক দেওয়ার জন্য আমরা আসছি, লিঙ্ক দেওয়ার জন্য আসছি। পুরো ভিডিও এখানে তো পুরো ভিডিও দেওয়ার অপশন, আপনি ভিডিও নোটবুক এলএমে ওটা করবেন। শোনেন, আপনি একটা পুরো ইকোসিস্টেম তৈরি করে নেবেন, নোটবুক এলএমের সাহায্য নেবেন, এর সাহায্য নিয়ে সর্বোচ্চ আউটপুট এমনি তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এইখানে আরও আছে, এটা আপনারা নিজে তৈরি করতে পারবেন। ভাই সমস্যা হচ্ছে আপনার সমস্যার কথা তো আপনাকে নিজে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এই ক্লাসগুলো ওই লেখা তো হচ্ছে রেগুলার, ওখানে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখন আমাদের জেমস ক্রিয়েট করা আপনারা পারবেন। প্রথমে আপনাদের মানে এখন মাথায় আসছে আসলে এখানে তো এগুলো তো কাজে লাগানোর কোনো জায়গাই নাই। আপনি সমস্যাগুলো দেখেন, আপনি এমন এমন কাজগুলো করেন, সেই কাজগুলো এই সহজেই করে দিতে পারবে। আপনি জেমসকে এমনভাবে রেডি করলেন, আপনি ডাবল এন্ট্রি বা সিঙ্গেল আপনি শুধু লেনদেনগুলো দেবেন এবং ও কী করবে ওই বিষয়টা ইনস্ট্যান্ট আপনাকে ডাবল এন্ট্রি বা সিঙ্গেল এন্ট্রি কী বলে অ্যাকাউন্টিংয়ে করে দেবে। আপনাকে কি আপনি ওইখানে এইভাবে একে ট্রেন করবেন যে তুমি কি, তোমার রোল হচ্ছে তুমি 10 বছর হলে অ্যাকাউন্টিং ফিল্ডে কাজ করো। আপনার চেয়ে ভালো পারবে না একজন 10 বছরের ব্যক্তি, 10 বছর ধরে যে অ্যাকাউন্টিংয়ে আছে, এবং তুমি পাশাপাশি কি শিক্ষকতাও করো। এখন তোমার কাজ হবে, আমি যেভাবেই হোক আমি তোমাকে লেনদেন লিখলে তুমি সেই লেনদেনটা কি করবা, ডাবল এন্ট্রি বা যে সিস্টেমে আপনারা অ্যাকাউন্টিং করেন, বাস আপনি শুধু লেনদেন স্যার অ্যাসাইনমেন্ট দিছে, স্ক্রিনশটটা দিয়ে দিলেন, ও খালি কপি পেস্ট আপনার এক্সেলে। কারণ 10 বছরের ব্যক্তি এই লেনদেনটা এই এন্ট্রিটা দিচ্ছে, বোঝেন সহজ হলো না ভাই? নিজে নিজে বের করে নেন, নিজে নিজে বের করে নেন। ও যতক্ষণ ইন্টারনেট তো অনেক আগেই আসছে, তাই না? কত বছর আগে আসছে, তারপরেও মানুষ কয়জন ইঞ্জিনিয়ার হইতে পারছে। ওই জন্য নিজে নিজে যেটা আবিষ্কার করবেন সেটাই আপনার কাছে থেকে যাবে। ওই কতক্ষণে হচ্ছে আপনাকে ওই তো প্রতিটা বিষয় ধরে ধরে দেখানো হবে। আপনারা দেখেন অনেক কিছু সহজে করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর যদি হচ্ছে এইরকম করতে যে আটকে যাচ্ছেন তখন তো আসি, কিন্তু না করেই যদি এটা কিভাবে করে আপনি শুরু করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, করেও ফেলাইছে দেখেন। আপনি এইরকম ইন্টারফেসে আসবেন, দেখেন gemini.google.com। তো এখানে এসে এখানে আপনি কোনো কিছু করলে কাজ হবে না, আপনাকে কি এই পাশে এসে দেখেন এক্সপ্লোর জেমস, এখানে ক্রিয়েট নিউ জেম। বা ধরেন আমার এইটা আবল তাবল অ্যান্সার করতেছে, এটা ভুলভাল অ্যান্সার করতেছে, আমি চাচ্ছি এটার মধ্যে এডিট করতে, তো রাইট ক্লিক করলে এটাও আপনি এডিট করার সুযোগ পাবেন। বা এখানে কোনো সোর্স আপলোড করে দিতে, তাহলে ওই সোর্স আর এটাও কম্বিনেশন করে সুন্দর আপনাকে আউটপুট দেবে। আচ্ছা, এখন আমরা আসি, এমন কোনো এআই হচ্ছে যদি থাকবে, সবগুলো কথা এইভাবেই শুরু হচ্ছে। আমরা এখন নতুন একটা এআই সম্পর্কে জানবো, যেটা হচ্ছে পারপ্লেক্সিটি। ব্যবসা, অফিস, পড়াশোনা, আচ্ছা সাফল্যের নতুন দিগন্ত, এই দিগন্ত, তারপর হচ্ছে নতুন দিগন্ত উন্মোচন করা, এই শব্দগুলো কিন্তু এআই বেশি ইউজ করে। তার মানে এটাও আমি কি করছি, নিজের হাত দিয়ে বানাইনি, এআই বানাইছে। এই প্রেজেন্টেশনও এআই বানাইছে। আচ্ছা, পারপ্লেক্সিটি এআই ব্যবহারে পারদর্শী হতে বলছে আর কি। এই সেশনে আমরা শিখব কিভাবে একজন পেশাদারের মতো পারপ্লেক্সিটি এআই ব্যবহার করে সময় বাঁচানো, প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। আচ্ছা আচ্ছা
পারপ্লেক্সিটি কি? সরাসরি উত্তর। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের অল্টারনেটিভ। গুগলে যদি আপনি কোনো বিষয় নিয়ে সার্চ করেন, গুগল কি করে? আপনাকে ইউআরএলগুলো দেয়, ঠেকা থাকলে আপনি পড়ে নেন, না থাকলে আপনি সরে যান, এরকম একটা বিষয়। কিন্তু এই সার্চ ইঞ্জিন হচ্ছে এই পারপ্লেক্সিটি হচ্ছে সার্চ ইঞ্জিনই, কিন্তু এটা এআই সার্চ ইঞ্জিন। রিয়েল টাইম কোনো ডাটা পাইতে চাইলে এটার ব্যবহার করতে হবে। আচ্ছা দেখেন, ডাইরেক্ট আপনি ধরেন কোনো 2024 সালের ধরেন, আচ্ছা আমরা ভিতর দিকে যাব ইনশাল্লাহ। এটি একটি আধুনিক সার্চ ইঞ্জিন যা আপনাকে সরাসরি তথ্য দেয়, শুধু লিঙ্কের তালিকা নয়। আপনি কোনো একটা প্রশ্ন করলে সেটার উত্তরও দেয় এবং তার সাথে আপনাকে সেই সোর্সগুলোও দেয়। সবগুলো এআই এখন দেয়। আচ্ছা, সরাসরি উত্তর। আচ্ছা, সাধারণ সার্চ ইঞ্জিনের মতো শুধু লিঙ্ক না দেখিয়ে এটি আপনার প্রশ্নের সরাসরি ও সংক্ষিপ্ত উত্তর তৈরি করে দেয়। নির্ভরযোগ্য সোর্স, প্রতিটি তথ্যের সাথে উৎসের লিঙ্ক দেয়া থাকে, ফলে আপনি সহজেই তথ্য যাচাই করতে পারবেন। আচ্ছা, কথোপকথনমূলক। এটা হচ্ছে এই সার্চ ইঞ্জিনে তো আপনি একটা বিষয় সার্চ করতে গেলে মানে আবার পরবর্তীতে সার্চ করতে গেলে ওটা মনে রাখতে পারে না, কিন্তু এটাতে আপনি একটা বিষয় সার্চ করতে গেলেও আগেরটাও মনে রাখে। আপনারা কিন্তু এই ইয়েটা কি বলে, এই ডাবল চেক রেসপন্স, মানে সব এআই যে দেয়, যেমন চ্যাট জেমিনাইও দেয়। দেখেন জেমিনাইয়ে যাই, জেমিনাই আসলাম। আমরা যদি এখন এখানে দেই, আপনাদের গুগল ক্লাসরুমের টু দ্য পয়েন্টে এরকম লেখা থাকে স্লাইডের চেয়ে। দেখেন ও এখানে আমাকে অনেক তথ্য দিছে। এখন এই তথ্য আমি সোর্স জানতে চাচ্ছি, তো এখানে সোর্স তো লেখাই আছে, চলে আসছে। তো কোনোবার তথ্য ভুল করছে, আপনি চাচ্ছেন যে এই ইয়েটা ও রিচেক করুক, একে বলে ডাবল চেক রেসপন্স। তো আপনি এই যে অ্যান্সারটা দিছে তার এই 3 ডটে ক্লিক করে দেখেন উপরে ডাবল চেক রেসপন্স, এবং প্রতিটা লাইনের শেষে দেখেন এখানে মাউস নিয়ে গেলেই এটা দেখাচ্ছে যে এই লাইনটা ও কোন আর্টিকেল থেকে লিখছে। তো আমরা এটা আরও দেখতে হলে এই 3 ডটে ক্লিক করে ডাবল চেক রেসপন্স। এখন দেখেন ও এই বিষয়টা আবার গুগলে নিজে নিজেই সার্চ করতেছে, নিচে এই বিষয়টা নিজে নিজেই সার্চ করতেছে করে এখন ব্লু করে দিছে যে আমি যদি যাই ওই নীল লাইনটা কোথায় পাইছে, এখানে ক্লিক করলে এই ওয়েবসাইট graminfoundation.org পাই থেকে এটার নিচে দেখেন প্রতিটা সোর্স এখানে দেখাচ্ছে। আপনি কোনো বিষয়ে ডাবল চেক রেসপন্স করতে হলে এখান থেকে আপনি ডাবল চেক রেসপন্স করতে পারবেন। আচ্ছা, পারপ্লেক্সিটি। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। দেখেন গুগল আর হচ্ছে পারপ্লেক্সিটির পার্থক্য দেখেন। সরাসরি সংক্ষিপ্ত উত্তর গুগল দিতে পারে না, যদিও গুগল এখন দেয়। আপনি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ লিখলে উপরে ঢাকা আলাদা করে লেখা থাকে, তো এটা আরও সুন্দর করে দিতে পারে। রিয়েল টাইম সাইটেশন, রিয়েল টাইম ধরেন কোনো একটা ঘটনা ঘটে গেছে, এখন গুগলে এসিও না, মানে ওই বিষয়ে মানুষ আর কেউ সার্চ না দিলে, এসিও না হলে আর কি গুগল এটা আপনাকে শো করে না, সঠিক তথ্য হলেও শো করে না। কিন্তু এই পারপ্লেক্সিটি ওর এআই পাওয়ার দিয়ে ও এই বিষয়টাই ওই কিওয়ার্ড টু দ্য পয়েন্টে যে অ্যান্সারটা নিয়ে আসার চেষ্টা করে। কথোপকথনের ধারাবাহিকতা। গুগল এটা কিন্তু গুগল সার্চ ইঞ্জিন, গুগলের কোনো এআই এর কথা না, মানে সার্চ ইঞ্জিন যেটা google.com-এ যেটা সার্চ দেন সেটা আর এর পার্থক্য। ডকুমেন্ট বিশ্লেষণ প্রোতে আছে। তারপর বিজ্ঞাপন মুক্ত, এখানে আপনাকে এমন লিঙ্ক দিবে আপনি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে দেখেন আর্টিকেল পড়তে পড়তে কোন ওয়েবসাইট থেকে কোন ওয়েবসাইটে চলে গেছেন খেয়াল নাই। আচ্ছা, আমরা যদি ব্যবহারের ক্ষেত্র দেখি, 1 নাম্বার ব্যবসায়িক বিশ্লেষণ, বাজার বিশ্লেষণ, প্রতিযোগিতা পর্যবেক্ষণ এবং কৌশল নির্ধারণের জন্য এটি একটি শক্তিশালী টুল হিসেবে রোল প্লে করবে। দেখেন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনতে যায় আপনি বারবার ঠকেন, অনলাইনেই কেনেন বারবার ঠকেন। তো এমন কোনো বিশেষজ্ঞ যদি থাকতো, সে অ্যাট আ টাইম 4000 5000 বা সর্বোচ্চ ওয়েবসাইট, যতগুলো ওয়েবসাইটে এই বিষয়ে লেখা আছে সব ওয়েবসাইট বিশ্লেষণ করে আপনাকে সর্বোচ্চ রেজাল্ট দিত, তো আপনি কি আর ঠকার সম্ভাবনা ছিল? কম ছিল আর কি। মানে আগে আপনি একা একা যেভাবে ঠকতেন এখন একটু কম ঠকবেন। মানে ও বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আর কি ও এটা বিশ্লেষণ করবে। তো আমরা নিচেরটা যদি কপি করি, কম্পেয়ার প্রাইসিং
স্ট্র্যাটেজিস অফ অ্যাপল মিউজিক অ্যান্ড স্পটিফাই। তো আমরা পারপ্লেক্সিটি যাওয়ার জন্য perplexity.ai দেখেন, পারপ্লেক্সিটি লিখে সার্চ করেন অথবা perplexity.ai এই ইউআরএলটা যদি জানেন তাহলেই হবে। এটার মধ্যেও সাবস্ক্রিপশন নেওয়া লাগে। তো সাবস্ক্রিপশন ছাড়াও আপনি কথা বলতে পারবেন, কিন্তু সেভ হয়ে থাকবে না। আমি যদি সার্চ দেই দেখেন, বাংলাদেশের পিএম কিন্তু আসলেই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস না। পিএম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস না, সেই তথ্য অনুযায়ী এটা কিন্তু ঠিক দিছে। আচ্ছা, না 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 না, পিএম তো আলাদা, আর হচ্ছে অ্যাডভাইজার তো আলাদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, ওই তো গুগল কি করে সব সময়, দেখেন এ কি লিখছে, আপনি এটা পড়েন, দেখেন এটা পিএম এর অ্যান্সার দিছে কিনা। ও এ পিএম এর অ্যান্সার দিছে? পিএম এর অ্যান্সার দেয়নি, এ সরাসরি কি করছে, পিএম কে তার অ্যান্সারটাই দিছে। আচ্ছা, এখানে আরো অনেক লিখছে, আপনি যদি আরো পড়েন, দেখেন আগস্ট এত কত রিজাইন করছে, পুরো বিস্তারিত বিষয়গুলো এখানে সুন্দর করে উল্লেখ করছে। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাকাউন্ট না খোলা ছাড়া আমরা চ্যাট করতে পারি। তো অ্যাকাউন্ট খুললে কি হয়, আমরা সাইন ইনে ক্লিক করি, সাইন ইন কন্টিনিউ উইথ গুগল। আপনার অ্যাপল আইডি থাকলে করে নিন, অ্যাপল আইডি থাকতে, অ্যাপলের কোনো ডিভাইস থাকলে ওখানে আইডি খুলতে হয়, তাহলে আপনাকে ক্লাউড সুবিধা দেয় অ্যাপল, এইটাই, যেমন গুগল এইরকম। আর যাই হোক, এই তো আমি অ্যাকাউন্ট খুলে ফেলছি, তো আমি যে চ্যাটিং করি না কেন এই পাশে এসে এটা সেভ হবে। দেখেন এখানে সবচেয়ে সুবিধা, দেখেন আমি এখানে বাংলা, আপনি টাইপ করার দরকার নাই। আসসালামু আলাইকুম, আমার নাম জিহাদ হাসান, আমি আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে। আচ্ছা, ও যতটুকু পারছে লিখছে, বাংলাতে এ ভাঙা ভাঙা লেখাও কি এ পড়ে ঠিক করে দিতে পারবে। এই পর্যন্ত যদি লিখে আমি এন্টার দেই তাও ওর কাজ চালাই যাবে, তো কথা বলতে পারেন। তারপরে ইংলিশে কথা বলার জন্য এখানে, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you loud and clear. Okay, I want to know, can you speak in English? Yes, absolutely. I'm speaking. Oh, sorry. I want to say, can we speak in Bengali? I can only respond in English. Okay, thank you. আচ্ছা, সে বাংলাতে কথা বলতে পারে না, ইংলিশেই কথা বলে। আচ্ছা, জি, এই তো এই পাশে দেখেন, এইটাতে কথা বললে এইখানে লেখা উঠবে। আচ্ছা, এবং এই পাশে ক্লিক করলে ওই মুডটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসি, আমরা যেটাতে ছিলাম এটা কপি করি, কপি এবং এইখানে পেস্ট, শুধু এইটুকু লিখে আমি এন্টার প্রেস করলাম। সে আমার এই বিষয়ে যতগুলো ইনফরমেশন পারে ইন্টারনেট থেকে গ্যাদার করার চেষ্টা করছে, এবং দেখেন পুরো একটা ওভারভিউ, পুরো একটা টেবিল ইনস্ট্যান্ট আপনাকে তুলনা করে, দেখেন সুন্দর করে টেবিল, প্রতিটা বিষয় সুন্দর করে আপনাকে কি লিখে দিছে। আপনি কি এত কিছু চাইছেন? রাইট বাংলা, আপনি কোনো তথ্যবহুল প্রেজেন্টেশন দিতে হলে, ধরেন আপনি জনসংখ্যা নিয়ে প্রেজেন্টেশন বা হচ্ছে কোনো একটা কোম্পানির গ্রোথ নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছেন, তখন কিন্তু তথ্য ছাড়া আপনি প্রেজেন্টেশন দিলে এটা কিন্তু হইতো না, মানে ভুলভাল তথ্য দিয়ে কিন্তু আপনি প্রেজেন্টেশন চালাইতে পারবেন না। তখন রিয়েল টাইম তথ্য পাওয়ার জন্য ওই কোম্পানির
বিষয়ে আপনি কোথায় রিসার্চ করবেন, এখন থেকে পারপ্লেক্সিটিতে রিসার্চ করবেন। স্লাইড আপনি কোথা থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবেন বা কথাগুলো সাজিয়ে গুছিয়ে কোথা থেকে নেবেন, এটা পরে অন্য অন্য এআই দিয়েও করে নেওয়া যায়, কিন্তু তথ্য খোঁজার জন্য আপনি কি এই পারপ্লেক্সিটি ব্যবহার করবেন এখন থেকে। এখান থেকে তথ্য নিয়ে দেন আপনি স্লাইড শুরু করবেন তথ্যগুলো নিয়ে। এখানে দেখেন এই কতগুলো ওয়েবসাইট খোঁজাখুঁজি করছে। আমরা যদি এই সোর্সে যাই, এই 20টা সোর্স থেকে আপনার এই কথাটা লিখছে, 20টা সোর্স থেকে তথ্য নিয়ে এই কথাগুলো লিখছে। 20টা সোর্স যদি দেখি, সবগুলো সোর্স এখানে দেখাচ্ছে যে এই 20টা সোর্স থেকে এই তথ্যগুলো নিছে। আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে কি এখন আমার অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন নেওয়া ভালো নাকি স্পটিফাই নেওয়া ভালো, ও একটা সবার একটা মতামত নিয়ে আপনাকে একটা সুন্দর মতামত দিবে, কারণ ওর কাছে অনেক মানে সার্চ মানে রিয়েল টাইম ডেটা আছে। স্টেপ ও কীভাবে করছে, প্রথমে এই বিষয়ে সার্চ করছে, দেন এটা পড়ার চেষ্টা করছে, তারপর কম্পেয়ার করছে, তারপর এই ফিনিশ করে দিছে আর কি, সব অ্যান্সারগুলো দিছে। আচ্ছা, এই নিচেরগুলো এইগুলো হচ্ছে কি বলে প্রো, এটা দেখাই। আচ্ছা, এটার কাজ হবে, আচ্ছা এটা তো দেখাই যাচ্ছে না, কন্টিনিউ সিরিয়াল। এই তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে রিসার্চ, ডিপ রিসার্চ। ও ইন্টারনেটে 15-16 মিনিট ধরে এটা নিয়ে রিসার্চ করবে। এটা ওয়ান কাইন্ড অফ এজিআই, মানে এআই এর এই ডেভেলপমেন্টের পরে যে প্রযুক্তিতে ছোঁয়া লাগবে সেটা হবে হচ্ছে এজিআই। এজিআই ঠিক কীরকম হবে, আপনার ফোনে থাকা, আপনার ফোনে এটা ধরেন থাকলো, এটা কি করবে, নিজের সমস্যা নিজেই ডিটেক্ট করবে, করে সলভ করবে, আপনার কোনো ইন্টারফেয়ারের দরকার নাই। অবাক লাগতেছে, এটা কিভাবে সম্ভব? ঠিক আপনি কল্পনা করেন এই এআই কীভাবে সম্ভব হয়েছে, এটাও সম্ভব হয়ে যাবে। তো এজিআই এর যদি 0.00001% আপনি অনুভব মানে নিতে চান, তাহলে এই ফিচারটা ব্যবহার করতে হবে, যদিও এখানে প্রো দেখাচ্ছে। তো এটা অন্য অন্য ইয়েতেও আছে, যেখানেই দেখবেন রিজনিং লেখা, জেমিনিতেও আছে। দেখেন এখানে ডিপ রিসার্চ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে দেখেন কতক্ষণ সময় লাগে। এখানে কিছু রেডিমেড দিছে, রিসার্চ টিপ। Eric can create a guide I can share. আচ্ছা, হেল্প মি। আচ্ছা, এই বিষয়ে একটা ট্রিপে যাবে কোথাও জানি, সেইটার জন্য একটা ট্রিপের একটা গাইড রিসার্চ করার জন্য বলছে। এ কী করবে, নিজেই ধরেন এমন কোনো প্রশ্ন আছে না যে প্রশ্নর হাউ অ্যান্সার নাও অ্যান্সার, মানে দুইটাই অ্যান্সার। ও আমাকে একটা প্ল্যান দিয়েছে এই বিষয়ে, ও রিসার্চ করার জন্য কি স্টেপ ফলো করবে। তো আমাকে একটা প্ল্যান দিয়েছে যে আমি এই স্টেপ ফলো করব। জি বলে দেখেন। আচ্ছা দেখেন এখানে ও কি করবে এই রিসার্চে, 3-4 মিনিট ধরে যে ও রিসার্চ করবে, কি করবে, কি স্টেপ, সেই স্টেপগুলো আমাকে দেখাচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, এই স্টেপগুলো ঠিক আছে, যদি চাই এটা কি আমি এই প্ল্যানগুলো এডিট করতে পারি, যে না তুমি প্রথমে এটা না করে প্রথমে এটা করবা। তো থাক, ঠিক আছে, স্টার্ট রিসার্চ। এখন 3, 4, 5, 6, 7 মিনিট লাগতে পারে। এই 50-60টা ওয়েবসাইট একাই ঘাটাঘাটি করবে এবং আপনাকে সর্বোচ্চ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখেন এটা কিন্তু ওর আউটপুট না, এটা ও ভাবতিছে, ওর কল্পনা আমরা পড়তে পারতেছি ও কি ভাবতিছে। দেখেন, I am starting my research by focusing on the main Arctic travel destination. This will give me foundational. ও নিজে এগুলো ভাবতিছে, এটা কিন্তু এখনও আউটপুট দেয়নি, আউটপুট দেওয়া শুরুই করেনি। ও কি করবে সেটা নিয়ে ভাবতেছে। ও এটা নিয়ে লেখার সাথেই দেখেন এতগুলো ওয়েবসাইট ও সার্চ করে ফেলছে, দেখেন মাত্র কতটুকু শেষ হয়েছে, এটা পুরোটাই এই পাশে ঘুরে আসবে। ও 39টা ওয়েবসাইট রিসার্চ করা শেষ এক ক্লিকেই। এবং ও প্ল্যান করতেছে কোনো একটা তথ্য ঘাটতি থাকলে ও নিজে বলতেছে যে না এটা এই ওয়েবসাইটে গেলে ভালো হবে। তো নিজে ও এগুলো কল্পনা করতেছে। দেখেন ও এগুলো সাইট ব্রাউজ করতেছে আস্তে আস্তে। তোর চিন্তা যদি আপনি পড়তে চান তাহলে শো থিঙ্কিংয়ে ক্লিক করলে দেখেন ওর কী চিন্তা করছে এগুলো আমরা এগুলো দেখা যায়। তো এটা হচ্ছে এজিআই এর হচ্ছে 0.00001% মতো কাজ করে।
তো 49টা ওয়েবসাইট রিসার্চ করে ফেলছে। তো ঠিক এইটাও তাই, এই পারপ্লেক্সিটিও তাই। তো আপনারা যদি হচ্ছে এই পাশে যদি যাই, ওয়েব সার্চে ক্লিক করি, দেখেন এইখানে আপনি কোনো একটা টপিক নিয়ে লেখাপড়ার কোনো রিসার্চ পেপার ঘাটাঘাটি করতে যাচ্ছেন, কোনো একটা টপিক নিয়ে, যে কেউ এটা নিয়ে রিসার্চ পেপার পাবলিশ করছে কিনা, তো ওয়েবসাইটের লিঙ্ক খুঁজতেই আপনার 12টা বাজে যায়। তো এটাও আপনি কি এখান থেকেই করে নিতে পারেন। একাডেমিক, তাহলে কি করবে, সার্চ একাডেমিক পেপারস। আপনি কোনো তথ্য লিখলে ওয়েবেও সার্চ করবে, একাডেমিকেও সার্চ করবে। সোশ্যাল, তাহলে কি এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি ডিসকাস করছে সেটা নিয়েও ও সার্চ করবে। তারপর কি ফাইন্যান্স, এটা নিয়ে হচ্ছে ফাইন্যান্স যে এটা কীভাবে কাজ করে, তো এটা হচ্ছে তো কি বলে ব্যবসায়িক যে ওগুলো কি বলে অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়ছেন তারা হয়তো ভালো জানবেন আর কি। তো ওই ফাইন্যান্স নিয়ে লেখালেখি আর্টিকেলগুলো ও রিড করবে, এগুলো সবগুলো অন করে রাখে। আপনি অ্যান্সার করলে মানে প্রশ্ন করলে ও সঠিক অ্যান্সার দেওয়ার, আচ্ছা 4টা সোর্স থেকেও অ্যান্সার করবে। তারপর এখান থেকে মডেল চেঞ্জ করা যায়। এখানে দেখেন আপনি মডেল চেঞ্জ করতে পারবেন, সুনার, তারপর হচ্ছে ক্লড 4.0, সনেট, তারপর চ্যাট জিপিটি 4.1, জেমিনাই 2.5 প্রো, গ্রক কিন্তু হচ্ছে এলন মাস্কের এক্সের এটা এআই মডেল। তারপর জি গ্রক 3 বেটা। আচ্ছা R1 এটা হচ্ছে রিজনিং মডেল, O3 এটা হচ্ছে রিজনিং মডেল। দেখেন এইগুলোর এমনি স্বাভাবিক লেখা আছে, এখন এর উপরে দেখেন রিজনিং লেখা আছে, কই গেল, এর উপরে রিজনিং লেখা আছে। এই 3টা মডেল কি করে, এরা নিজেই চিন্তা করার ক্ষমতা আছে, যে ঠিক যেরকম এখানে কোথায় গেল, এখানে এ চিন্তা করতেছে, ঠিক এইভাবে এগুলো কিন্তু সব ওর চিন্তা। এগুলো আউটপুট দেবে না, আউটপুটও অন্যভাবে দেবে একটু পর, এটা শেষ হয়ে গেলে। 202টা ওয়েবসাইট ভিজিট করে ফেলছে, 202টা ওয়েবসাইট ভিজিট করে ফেলছে। তাহলে কি তথ্যর আর মিসিং হওয়ার সম্ভাবনা আছে? আপনি স্বাভাবিক এই ডিপ রিসার্চ বাদ দিয়ে যদি সার্চ করতেন ঠিক ওই টপিকটাই, ও 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিত। ভুল ঠিক আপনি দেখে নেন, কিন্তু এখানে ক্লিক করে আমি ওই লেখাটাই লেখার কারণে দেখেন ও 20-30টা ওয়েবসাইট 214টা ওয়েবসাইট ভিজিট করে আমাকে অ্যান্সার দিচ্ছে। তো এই রিজনিং মডেলগুলো হচ্ছে এই ক্ষমতাটা রাখে, ও নিজেই কোনো সমস্যা সমাধান করে দিতে পারে। যে কোনো ওয়েবসাইটে তথ্য পাচ্ছে না, ও ওটাকে স্কিপ করে পরের ওয়েবসাইটে চেক করবে। হ্যাঁ, জেমিনাই ফ্রি অ্যাকাউন্ট আপনারা একটু দেখিয়েন তো, আমার হচ্ছে আর কি ফ্রিতেও করা যাবে মনে হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে এই পাশ থেকে যদি আমরা আসি, আচ্ছা স্পেসে যাই, স্পেসটা হচ্ছে অনেক কাজের। স্পেসে যাই, আপনি কোনো এটা ঠিক জেমিনির মতো ও জেমসের মতো, এখানে যেগুলো দেখছেন মানুষ তৈরি করে রাখছে, এক একটাকে এক এক ধরনের রোল দিয়ে তৈরি করে রাখছে। যেমন ধরেন এইখানে যদি যাই ট্রিপ প্ল্যানার প্রো, এটাতে ক্লিক করলে এর কাজ হচ্ছে আপনাকে মানে আপনি কোথাও জার্নি করবেন, সেটার একটা প্ল্যান করতে যাচ্ছেন, এ কী করবে, টপ লেভেল ওয়েবসাইটগুলো ভিজিট করে সর্বোচ্চ মানে আপনি যেভাবে যে ক্রাইটেরিয়া দিবেন, যে দামে কম মানে ভালো, রেটিং ভালো, এইরকম কোনো একটা ট্রিপ আমি যাচ্ছি, আমি যাব হচ্ছে নেপাল, বাস এর কাজ হচ্ছে ট্রিপ ম্যানেজ করা। তারপর দেখেন ওয়েবসাইট স্ক্যানার, এগুলো এক একটার এক এক কাজ, তো আপনি এগুলো থেকে কাজ করে নিতে পারবেন। দেখেন প্রোফাইল বিল্ডার, এটার পেইড না, এটা ফ্রি। আমি এখন যেটাতে আছি পারপ্লেক্সিটিতে ফ্রি। সোশ্যাল পোস্ট জেনারেটর, এখানে ক্লিক, এটার কাজ হচ্ছে পোস্ট জেনারেট করা। আপডেট ইমেজ, হ্যাঁ এগুলো জেমসের মতো কাজ করে। এগুলো হচ্ছে আপনার মতোই কেউ একজন এখানে তৈরি করে রাখছে, আপনি চাইলে দেখি তো তৈরি করা যায় কিনা। ক্রিয়েট, ওই তো তৈরি করা যায়। এখানে একটা নাম দিয়ে, এখানে ডিসক্রিপশন, এখানে ওকে ইনস্ট্রাকশন, এখানেও আপনি জেমসের মতো। এইগুলো কিন্তু অনেক কাজের, আপনাদের কাজ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন। আচ্ছা,
লিঙ্কস, আচ্ছা লিঙ্কসও দেওয়া যায়। ও সরি, ওই তো আপনারা বললেন না যে লিঙ্ক দিলে ও রিড করতে পারে কিনা, এইখানে আপনি লিঙ্ক দিয়ে ওকে রিড করে নিতে পারেন। জেমসে ওটা জেম তৈরি না করে এইখানে ওটা তৈরি করে নিতে পারেন। এখানে লিঙ্ক দিলে ও কী করতে পারে, ও সেই লিঙ্কগুলো রিড করতে পারে, ওই লিঙ্ক থেকে ওই তথ্যগুলো পড়তে পারে। তো আপনারা এইখানে ওটা ব্যবহার করতে পারেন, এই ডেসক্রিপশন যত ইচ্ছা লিখতে পারেন। জেমসের মতোই আউটপুট দেবে, দেখছেন না, এগুলো আপনার আমার মতোই কেউ তৈরি করে রাখছে, টেকনোলজি রিলেটেড। ফেসবুকের লিঙ্ক ফেসবুক সাধারণত ব্লক করে রাখে, ওদের ইউআরএলকে পড়তে দেয় না। এটা একটা প্রাইভেসি ইস্যু, কারণ আপনি মানুষের প্রোফাইল দিয়ে যদি জিজ্ঞেস করেন যে এই প্রোফাইলের এক মাস আগে, 1 বছর আগে থেকে আজ পর্যন্ত কী কী পোস্ট আছে সব পোস্ট রিড করো, তো এটা লিক, ও মানুষ তো চাচ্ছে না। প্রোডাক্ট স্পেক জেনারেটর, টিম উইকি, আচ্ছা এগুলো আর কি মার্কেট, সেলস অ্যান্ড মার্কেট, এগুলো আর কি তৈরি করে রাখছে কেউ। তো ভাই এটা আপনি যে ক্রোমে যে google.com-এ যে সার্চ দিতেন সেটা আপনি এখানে সার্চ দিয়ে এই তথ্যগুলো নিতে পারেন রিয়েল টাইম প্রেজেন্টেশনের জন্য। এখান থেকে তথ্য নিয়ে আপনারা এটা ব্যবহার করবেন। সরি, আচ্ছা আচ্ছা এটা শেষ হোক। আচ্ছা 371টা ওয়েবসাইট ভিজিট করা শেষ, এখন পর্যন্ত ও আমাকে কোনো অ্যান্সার দেয়নি, ও ভিজিট করতেই আছে। ডিপিং ডেস্টিনেশন ইনসাইড গ্রিনল্যান্ড, ও আরও ডিপে চলে যাচ্ছে। জি আচ্ছা, এটাও আমি ইনশাল্লাহ শেষে দেখাবো, এমনি আপনারা পারবেন, সহজ, একবারেই সহজ। আপনার যেই তো ক্লাসগুলো হচ্ছে, আমরা ওইগুলো আমার লেখাগুলো কিভাবে হয়, আপনি হচ্ছে জেমস তৈরি করে রাখেন, ওর কাজটাই হবে হচ্ছে কি এলোমেলো অডিও থেকে ও শব্দ যেন না নেয়, নিয়ে শব্দে টু দ্য পয়েন্টে যেন সবগুলো নোট করে দেয়। অডিও আপলোড করবেন, দেন ওটা ও করে দেবে। ওর কাজই হচ্ছে মিটিংয়ের অডিও থেকে বা মিটিং নোটস থেকে সুন্দর একটা সামারি লেখা। তো মিটিং নোটস তো আপনি লেখার তো পুরো বিস্তারিত লেখার সুযোগ পাবেন না, আপনি শুধু বুলেট পয়েন্ট লিখবেন, এখানে দিয়ে বলবেন যে আমাকে পুরো সামারিটা করে দাও, কি করতে হবে, নেক্সট স্টেপ কী হবে। বা অডিও আছে, অডিও দিয়েই বললেন যে আমাকে কি কি করতে বলছে। আপনি এগুলো মানে ইয়ে খাটাইতে পারেন। 407টা ওয়েবসাইট। হ্যাঁ টম দিয়ে আপনারা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য গ্যামা ব্যবহার করতে পারেন। যেমন ধরেন কই গেল, পারপ্লেক্সিটিতে আসলাম আমি, সরি কম্পেয়ার প্রাইসিং, এটা নিলাম, এটা আমি কি আছে না আছে আমি পুরোটা কপি করলাম। এই তো gamma.app, এইখানে আপনি তৈরি করে নিতে পারবেন ইনস্ট্যান্ট, অনেক সুন্দর করে বাংলাতেও তৈরি করতে পারে, ইংলিশেও তৈরি করতে পারে। এই তথ্যগুলো নিয়ে আপনি কি তথ্য কালেক্ট করার জন্য পারপ্লেক্সিটি ব্যবহার করবেন বা বিভিন্ন এআই ব্যবহার করবেন, আর সেগুলো তথ্যকে সুন্দর করে সাজানোর জন্য আপনি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। তারপর সেই তথ্যগুলো এখানে পেস্ট করে দিলেই ইনস্ট্যান্ট আপনাকে পুরো প্রেজেন্টেশন তৈরি করে দেবে। তো এটা আমরা বিস্তারিত A to Z দেখবো ইনশাল্লাহ। মনে রাখেন gamma.app। আচ্ছা এটা ওর অ্যানালাইসিস, মানে ওয়েবসাইট ভিজিট করা শেষ, ও রেজাল্টগুলো অ্যানালাইসিস করতেছে। দেখেন এই কথাটাই, এই কতটুকু কথা, এই কথাটাই আমি কোথায় জিজ্ঞেস করি, chat.com চ্যাটজিপিটিতে যাই আমি, কি ও মানে লগ ইন করা ছাড়া রিজনিং মডেল ভিজিট করতে দেয় না, তো আমি এটা এমনি সাধারণ চ্যাটেই পেস্ট করলাম। এও ওয়েব সার্চ করতেছে, কিন্তু দেখেন অ্যান্সার দিয়ে ফেলছে, এই মাত্র 3 থেকে 4টা ওয়েবসাইট ভিজিট করে বলছে এই তো অ্যান্সার,
নিয়ে নাও, মানে ওর তো সময় নাই। ও আমাকে একটা প্ল্যান দিয়ে ফেলছে। দেখেন সোর্সে ক্লিক করলে 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 10টা 11টা, 1 2 3 4 5 6 7 8, ও ধরেন 20টাই হবে, 20টাই হবে ধরেন, 20টা ওয়েবসাইট ভিজিট করে ও আমাকে এই তথ্যটা দিছে। মোর অপশনে নাই, দেখছি নাই, এটাই মোর অপশন বলতেছে। তো এই কটা আর কি ভিজিট করে দেখছে। ও তো রিজনিং মডেলে ক্লিক করলে আর কি ও অনেকগুলো ওয়েবসাইট দেখতো। তো আজকে হচ্ছে কিন্তু দেরি করা যাবে না, আজকে এক সঠিক সময় এখান থেকে বের হতে হবে, বুঝতেই পারতেছেন না? একটা সাবস্ক্রিপশন নিলেই হবে, ব্ল্যাক বক্স এইরকম আছে, ব্ল্যাক বক্স সাবস্ক্রিপশন একটা নিলে আর কেউ সবগুলো ইউজ করতে দেয়। কিসের রোড ম্যাপ? আমি হচ্ছে প্রতিটা বিষয় দেখেন আপনাদের প্রবলেম আমি কি কাজে ব্যবহার করবেন কাজ দেখে দেখে দেখাচ্ছি, কিন্তু 48 জনের কাজ 48 রকম, সবাইকে তার ওইরকম ধরে ধরে দেখানো সম্ভব না। আপনারা হচ্ছে ইয়ে করেন, মানে আপনার সমস্যাগুলো আপনি এআইকে জিজ্ঞেস করেন, দেখেন কত সুন্দর একটা রোড ম্যাপ দিয়ে দেয়। তো যেটা বললাম, আজকে বেশি দেরি করা যাবে না, সময় পার হয়ে গেছে। এগুলোর মধ্যে যায় না হুজুর, এই মানুষ এআই বলতেই মনে করে শুধু আপনি ভিডিও জেনারেটর এখন পর্যন্ত এমন লেভেলে পৌঁছেনি যেটা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি বা শর্ট ফিল্ম তৈরি করে ফেলবেন, এখন পর্যন্ত ওই স্টেজে আসেনি। আর আসলেও সেটা সবাই ব্যবহার করতে পারে না। দেখবেন না, দেখেন না কি করে, হুদাই গালাগালি মানে আবোল তাবোল তৈরি করে ফেলতেছে। এর দ্বারা আরও কি হচ্ছে, আপনি এআই এর প্রতি মানে মানুষের মানে এখান থেকে আরো সরে আসতেছে মানুষ, মানে মানুষ মনে করে এই এআই বলতে শুধু ভিডিও জেনারেটিং। আপনি নিজের কাজগুলো চতুর্পাশের এমন এমন কাজ আছে দেখেন আপনি এআই দিয়ে করে নিচ্ছেন, মানুষ এখনও ওগুলো ম্যানুয়ালি বসে থেকে হাত দিয়ে করে। তো আপনি ওই ভিডিও এমন পর্যায়ে পৌঁছেনি যে আপনি এটাতে ভিডিও তৈরি করবেন, আস্তে আস্তে সেখানে একটা VO3, গুগলের VO3 থেকে তৈরি করা যায়। আপনাদের VPN কানেক্ট করতে হবে, VPN কানেক্টর প্রো অ্যাকাউন্ট ছাড়া তো হবে না, প্রো অ্যাকাউন্ট ছাড়া হবে সেটা ভয়েস আসবে না, শুধু আপনি ক্লিপ তৈরি করতে পারবেন 8 সেকেন্ডের। হ্যাঁ, ওই তো ইউটিউবে যে অ্যাডগুলো দেখেন বা ফেসবুকে অ্যাডগুলো দেখেন, এরা করে কি একটা গল্পকে কয়েকটা ভাগে ভাগ করে 8 সেকেন্ড 8 সেকেন্ড করে, 3-4 দিন চেষ্টা করার পরে এটা আসছে, ওটা জয়েন করে ওরা এরকম মার্কেটিং করতেছে। আপনি ওরা একবারেই এত সুন্দর একটা ফিল্ম তৈরি করে, ওরা কয়েকদিনের চেষ্টা করার পরে করছে। হ্যাঁ, ক্যানভাতেও আছে, ক্যানভাতেও কিন্তু VO3 আসছে। এই যে মানুষের গ্রাফিক্স কার্ডগুলো আপনারা খাচ্ছেন, টাকা দেবেন না? কি বলে গ্রাফিক্স কার্ড, দেখেন ওই একটা ইমেজ জেনারেট, আপনারা এআই কিন্তু আমার ছোট একটা পেন ড্রাইভেও চলে, যদি ইন্টারনেট না থাকে আমি কিন্তু ওই পেন ড্রাইভ পিসিতে দিয়েও এআই চালাইতে পারি। আমি পুরো ডেটা সেট আমার পেন ড্রাইভে তুলে রাখছি, যে কোনো সময় যদি ইন্টারনেট না থাকে কোনো একটা কমপ্লেক্স প্রশ্ন যা আমি পারি না সেটাও যেন সমাধান নিতে পারি ইনস্ট্যান্ট। ফোনেও কিন্তু করা যায়, দেখবেন ফোনের 12টা বাজে গেছে, তো আপনারা ভিডিও বানাচ্ছেন, এত কিছু বানাচ্ছেন, একটা প্রশ্ন করলে দেখবেন গরম হয়ে গেছে ফোন, তো টাকা দেবেন না? তো অ্যানালাইসিস শেষ হলে আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে, শেষ হবে, লেখাগুলো দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা জেমস তৈরি করতে পারবো নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার এআই আছে, আপনি কি সব এআই কি আয়ত্ত করতে পারবেন? আপনার কাজে যেগুলো সেগুলো আপনি আয়ত্ত করেন। এত এআই আপনি ধরেন হাজার হাজার এআই আছে, এই কাজও আরও অন্য এআই দেও করে নেওয়া যায়। আপনারা ইয়েতে যান, কি বলে ক্লাসরুমে যান, ক্লাসরুমে দেখেন তো এই লেখাগুলো পড়ে গিয়ে আপনারা বুঝতে পারেন না। আচ্ছা, কই গেল? বাইশ না 23? 23। দেখেন
প্রথম ক্লাসে কি আলোচনা করা হয়েছে, দ্বিতীয় ক্লাসে কি আলোচনা করা হয়েছে, তৃতীয় ক্লাসে, চতুর্থ, পঞ্চম, আর এগুলো আপডেট হয়নি। দেখেন গুগল ফর্মের কুইজ তৈরির কৌশল বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে অনলাইন কুইজ, আচ্ছা কি ফিডব্যাক, সেটিংস থেকে দেখেন অ্যাড টু সেকশন কীভাবে অ্যাড করতে হবে, নাম রোল, এগুলো সব কিছু বিস্তারিত দেওয়া আছে। আমি বলছি যে এনআইডি কার্ডের তথ্য নেবেন না, এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখেন আপনি 11 ডিজিটের আউটপুট নেওয়ার জন্য আপনি কিভাবে কি করবেন, ইনপুট নেওয়ার জন্য 11 ডিজিটের বেশি যেন কেউ মানে নাম্বার না তুলতে পারে। তো এই সবগুলো বিষয় দেখেন এখানে উল্লেখ করা আছে। রিকোয়ার্ড, তারপর শর্ট অ্যান্সার, এগুলোর কাজ কি। তো ইনশাল্লাহ সবগুলো এখানে আপডেট হবে। তো এগুলোই আপনি শুধু নামগুলো জেনে নেন, এগুলো দিয়ে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখেন নিজের মধ্যে থেকে। আমরা এখানে আসার উদ্দেশ্যটা কি, আপনাকে এই সারাদিন পিসি ছেড়ে দেওয়া, ইন্টারনেট ছেড়ে দেওয়া কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি যে ইউটিউব থেকে আপনি টিউটোরিয়াল দেখেন, এটাই প্রথম দিন বলছিলাম। আপনার এখানে এসে ঘুম কামাই করে ক্লাস করার তো কোনোই দরকার নাই। ইউটিউবে সার্চ দেন, দেখেন এই বিষয়ে কত সুন্দর করে বোঝাচ্ছে, তাদের বচনভঙ্গি কত সুন্দর। এখানে আসার কারণ কি? আসছেন আপনি 24 ঘন্টায় নিজে কিছু একটা নিজের মধ্যে একটা বিল্ড আপ করবেন, এই জন্য। তো আমরা চাই যে নিজে নিজে আবিষ্কার, আমরা শুধু আপনার সমস্যার সমাধান করব, কিন্তু নিজে নিজে আপনারা কিছু সমাধান করার চেষ্টা করেন। এই 3 মাস নিজের সমস্যা আবিষ্কার করার চেষ্টা করেন। আচ্ছা আমরা দেখি এটা রিসার্চ শেষ। আচ্ছা রিসার্চ শেষ, দেখেন পুরো একটা রিসার্চ পেপার আমাদের দিয়ে দিছে। পুরো একটা রিসার্চ পেপার আমাদের দেখেন A to Z সব কিছু লিখে দিছে। তো আসছে দেখেন রিসার্চ পেপার চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।